হাই ভিউয়ার্স, ছোলা ভুনা শুধু একটা বিশেষ মাসেই নয়, সারা বছরই সমানভাবে জনপ্রিয়। আজ করে দেখাবো নতুন স্বাদের ছোলা ভুনা। তাই প্রথমে একটি বাটিতে 1 কাপ ছোলা প্রায় 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখে সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। রান্না শুরু করার প্রথমেই একটা মশলা তৈরি করে নিব। নিয়ে নিব মরিচ গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, রসুন বাটা, আদা বাটা, দিয়ে দিব গরম মশলার গুঁড়া, যা আমি ঘরেই তৈরি করেছি। এবার সামান্য পানি দিয়ে মশলাটা মাখিয়ে একটা সাইডে রেখে দিব। প্রথমে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। কিউব করে কেটে রাখা একটা আলু, সাথে সামান্য লবণ ও সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে লাল করে ভেজে নিব। এবার ভেজে রাখা আলু অন্য একটি পাত্রে রেখে দিব। এবার একই তেলে দিয়ে দিচ্ছি কিছু মুরগির মাংস। আমি এখানে 2টা রান ইউজ করেছি, আপনি যে কোনো মাংস ইউজ করতে পারেন। সাথে দিয়ে দিব আধা কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিব আধা চা চামচ রসুন, আধা চা চামচ আদা এবং স্বাদ মতো লবণ দিয়ে 2-1 মিনিট ভেজে নিব। মাংসটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব আগে থেকে রেডি করা মশলার পেস্ট এবং খুব ভালো করে মাংসটা কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিব। এর থেকে বেশি পানি দিতে হবে না। এবার মিডিয়াম হিটে রান্না করব যতক্ষণ না মাংসটা সেদ্ধ হয়ে আসছে। যখনই দেখব মাংসটা সেদ্ধ হয়ে গেছে, কিছুটা ঝোল থাকা অবস্থায় দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করা ছোলা। আর যে আলু ভেজে রেখেছিলাম তার থেকে অর্ধেক আলু দিয়ে দিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ভুনে নিব। 4 থেকে 5 মিনিট রান্না করার পর দিয়ে দিব কাঁচামরিচ কুচি। চুলাটা লো করে দমে রেখে দেব 4 থেকে 5 মিনিট। এই ফাঁকে ছোলাটা মাখানোর জন্য পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, শসা কুচি, টমেটো কুচি আর লেবু স্লাইস করে নিব। নিয়ে নিব পেঁয়াজ বেরেস্তা, যদি না থাকে না দিলেও চলবে। এবার বাটিতে ছোলা নিয়ে নেব, ভেজে রাখা অর্ধেকটা আলু। এবার ছোলাটা মাখিয়ে নিব সবকিছু দিয়ে। এতে ছোলার টেস্ট অনেক বেড়ে যায়। চিকেন দেওয়ার কারণে এর স্বাদ অন্যরকম হয়ে গেছে। চাইলে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন যে কত মজার ও ভিন্ন স্বাদের ছোলা ভুনা। খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ভিন্ন স্বাদের চিকেন ছোলা ভুনা। যাদের কাছে আজকের রেসিপি ভালো লেগেছে তারা শেয়ার করতে ভুলে যাবেন না। পরিবেশন করার আগে দিয়ে দিব লেবুর রস। রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।